দুর্যোগে দুর্ভোগ ধূপগুড়ি পুর এলাকায়। জলমগ্ন ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। 3 দিন ধরে জলবন্দী ধূপগুড়ির একাংশ। বাড়িতে জল ঢুকে নাকাল বাসিন্দারা। পুরসভার বিরুদ্ধেই উদাসীনতার অভিযোগ। পুরসভার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দুর্যোগ দুর্ভোগ ধূপগুড়ির একাংশ। 3 দিন ধরে জলবন্দী সেখানকার স্থানীয় বাসিন্দারা। এই কোনায় 1 হাঁটু জল হয়ে আছে, সবার বাড়ি ঘরে জল দিয়ে ভর্তি, রান্না বান্না সব বন্ধ। আসেনি, তিনি আসেনি। কাউন্সিলর চেয়ারম্যানকে ফোন করা হয়েছে, উনি বললো যে দেখতেছি। এই অবধি একটু ঘরের জলটা একটু নামছে, এখনো তো রান্নাঘরটা জলে ডুবা আছে। বৃষ্টি তো আবার আসবে। হ্যাঁ, আবার আসবে তো, আবার তো জল ঢুকবে রান্নাঘরে, ঘরে জল ঢুকবে আবার। একদিকে জল জমে দুর্ভোগ, ধূপগুড়ির ছবিটা দেখালাম, এবার ঘাটালের ছবিটা দেখাবো। সেখানে জলের দাবিতে রাস্তা অবরোধ, হাঁড়ি বালতি রেখে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ 6 মাস ধরে গ্রামে জল নেই। প্রতিবাদে ঘাটাল গ্রামীণ চকের রাস্তা অবরোধ। অভিযোগ প্রশাসনকে জানালেও সমস্যা মেটেনি। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, স্থানীয়দের এই অভিযোগ কি বলছে প্রশাসন, কি ব্যবস্থা নিয়েছে? তীব্র গরম, আর এই গরমে জলের দাবি তুলছেন এবং শুধু তাই নয়, তারা রাস্তা অবরোধও করছেন। দেখো প্রিয়াঙ্কা, যে মানুষগুলি জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন তারা যেমন দীর্ঘদিন কষ্টে পড়েছেন, তার সাথে সাথে এই প্রচন্ড গরমের মাঝে রাস্তা অবরোধ হওয়ার ফলে যে যানজট তৈরি হয়েছে তাতে নিত্য যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছে। এক কথায় ঘাটাল থেকে রানীচক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় শ্রীপুর এলাকায় প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে এলাকার মহিলা পুরুষ তারা পানীয় জলের দাবি জানাচ্ছেন। রাস্তার উপরে হাঁড়ি কলসি রেখে দিয়েছেন তাদের দাবি। বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো জলের ব্যবস্থা করা হয়নি। দীর্ঘক্ষণ পরে মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসেন এবং তাকে ঘিরেও বিক্ষোভ করেন এই জলের দাবিতে অবরোধকারীরা। এবং শুধু তাই নয়, দীর্ঘক্ষণ বিক্ষোভের পর প্রধানের প্রতিশ্রুতি পেয়ে তারা অবরোধ দেন। এই মাত্র অবরোধ তুলেছেন এবং প্রধান জানিয়েছেন খুব দ্রুত তাদের পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু অবরোধকারীরা তারা কিন্তু বারবার জানিয়েছেন যদি তাদের পানীয় জলের সমস্যা না মেটানো হয় তাহলে তারা আবার এই আন্দোলন অর্থাৎ অবরোধ বা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। বেশ, ধন্যবাদ। জল পাওয়া যাচ্ছে না, না এখন 6 মাস। আমরা টিউবওয়েল থেকে 1 কিলোমিটার জল নিয়ে গিয়ে জল নিয়ে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বা সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো কিছু বলেনি। এখন জল যতক্ষণ না আসছে ততক্ষণ কত বড় তুলবেন। 6 মাস আমরা গ্রাম প্রধান, পঞ্চায়েত, বিডিও সব জায়গায় বলেছি সমস্যার কথা, কেউ আসেনি। আমাদেরকে শুধু দিন দিয়েছে, দিয়ে আমরা থেমে থেকেও আমাদেরকে জল আমরা পাইনি। আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। আমাদের পুকুর নদী নালা একদম পচা জলে আমরা ব্যবহার